ভিডিওতে আমরা 2000 জনকে হাঁটতে সাহায্য করব। আমরা এটা শুরু করলাম স্টেফিনিকে সাহায্য করে। কেমন? ওকে এতদিন পরে হাঁটতে দেখে আপনার ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। আমি খুব খুশি। একে অপরকে দেখতে পারবে। আমরা নাচতে পারি। স্টেফিনি এবং তার পরিবারকে সাহায্য করতে পেরে খুবই ভালো লাগছে। তাই আমরা একই জিনিস কলিনের সাথেও করলাম। তাহলে প্রায় 7 মাস হয়ে গেল তুমি হাঁটতে পারছো না। আমি তৈরি। তাহলে দেখা যাক। আমাকে জীবন আর একটা দারুণ ট্রাভিসের জীবনে একটা স্পেশাল অকেশন আসছে, আর সেই জন্য আমি ওর উডবি হাজবেন্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে বিয়ের জন্য কত খরচ হবে। আর এই হুইল চেয়ারে সেই পরিমাণ যখন আমরা এই ভিডিওতে সমস্ত প্রসেসিংস এর খরচ বহন করছি, সেই জন্য আমরা গুয়েতামালাতে আরো অনেক বেশি মানুষের জীবন পরিবর্তন করতে সাহায্য করতে পারবো। মোটরসাইকেল তুমি তো খুব সহজেই করে ফেলে। ফুটবল খেলা এমন আমি সবার জীবন সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছি। সবাই একসাথে প্রথম স্টেপ ফেলো। এমনকি বাচ্চাদের স্বনির্ভর হতে দেখা। গাড়ি কেনার টাকা তাদের কাছে থাকে না। লেখা আছে কেন? আমরা স্টাফদের বলে দিয়েছিলাম কেউ যেন ওকে না। থ্যাংক ইউ ভাই। কংগ্রাচুলেশনস। চলো যাওয়া যাক আর কিছু পা বিতরণ করা যাক। চলো যাওয়া যাক। গুয়েতামালা সিটির ভিড় থেকে অনেকটাই দূরে গেছিলাম, আর তখন আমি বুঝলাম ডেভিড এই জায়গাগুলোর কথা মজা করে বলেনি। এই জায়গাগুলো সত্যি দুর্গম। আমরা একটা বাড়িতে গিয়েছিলাম যেটা অবস্থিত ছিল একটা জঙ্গলের মাঝে, এমনকি একটা ভলক্যানোর পাশে। আমি তো এই রাস্তায় নর্মাল গাড়ি চালানোর কথা ভাবতে পারছি না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম, আর ভলক্যানো পেরিয়ে আমরা কেভিনের সাথে ডেভিড আর আমি ঠিক করলাম ইকুয়েডরে গিয়ে আমরা আরো বেশি মানুষকে সাহায্য করব এখানে আসার জন্য। এটা না জেনেই যে ও আমাকে নাচতে বলছো। ও মাই গড, আমি ঠিক মতো পারি না। তোমরা হয়তো বিশ্বাস করবে না, ও 2 বছরের প্রথম হাঁটলো আর এখনো নাচ করছে। কি হতে দেখে আমার ভীষণ ভালো লাগলো। ও কয়েক মাস হাঁটতে পারেনি, যেটা খুবই বাজে ব্যাপার। সত্যি আমার ফেভারিট ভিডিও, এটা দারুণ। আমরা চাই ওরা জোরে দেখাক ওই পাহাড়টাতে। সত্যি এদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছো। যদি তুমি একটা উচ্চতায় পৌঁছতে পারো, কিছুই সম্ভব মনে হবে। সবকিছু মানে সবকিছু। আর আমি এটা দেখলাম, এই বিকলাঙ্গদের মনে এতটা উচ্চাকাঙ্ক্ষা দেখা আমার জীবনের সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা ছিল। এটাই এই ট্রিপের উদ্দেশ্য, আর এরা কেউই হাল ছাড়ছে না। সত্যি কথা বলতে আমি বুঝতে পারছিলাম না কেন আমরা এই পাহাড়ে উঠছি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি। যদি তারা এই প্রস্থেটিক নিয়ে পাহাড়ে উঠতে, আমরা টপে পৌঁছে গেছি। খুব ভালো। তোমরা এই পাহাড়ে উঠতে পারলে সব বাধাই বেরোতে পারবে। আমি গর্বিত, সত্যি গর্বিত। আর এখন এদের পুরস্কার একটা অসাধারণ ভিউ। গেলাম কেনিয়াতে, যেখানে অনেক বাচ্চাদের পা। তখন ওদেরকে দেখো, যখন আমি হাঁটতে চেষ্টা করতাম তখন আমি পারতাম। এদিকে একটা ব্র্যান্ড নিউ প্লে রুমও বানিয়েছিলাম যাতে বাচ্চারা খেলতে পারে। আমাদের নতুন খেলা কোনটাকে দেখো। আর এবার আমি একটু গতির পরে আমরা গোটা আফ্রিকায় গেছিলাম মানুষদের হাঁটতে সাহায্য করতে। জীবন পেলাম। আমার বুক ধরপড় করছে। আর নতুন পা নিয়ে কেমন করে হাঁটে। আমি সব সময় এটাই স্বপ্ন দেখতাম। কান্না পেয়ে যাচ্ছে। মনে পড়ে গেল এই ভিডিওতে বহু মানুষ তার জীবন পরিবর্তন করে ফেলেছে।